নবী আবার ডাক দিয়া কয়, আল্লাহর বান্দি, তোমার সন্তানকে জিহাদে যাওয়ার জন্য উদ্যত করে আমি নবীর সঙ্গে কাফেলা বন্দি করে জিহাদের ময়দানে পাঠাইছিলাম। ওগো আল্লাহর বান্দি, যুদ্ধ চলাকালীন অবস্থায় ঘাত প্রতিঘাত অবস্থায় আপনার একমাত্র কলিজার টুকরা সন্তান ইন্তেকাল করেছেন, অর্থাৎ কাফেরদের হাতে হত্যা হওয়ার কারণে শহীদের মর্যাদা পেয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি জবান ছেড়ে হাসি দিয়া আওয়াজ দিয়া ডাক দেয়া, নবীজি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার জবান থেকে বয়ান শুনছিলাম, জিহাদের ময়দানে যারা শহীদ হবে, যারা আল্লাহর জন্য জীবন দেবে, যাদের রক্ত ময়দানে প্রবাহমান হবে, যাদের গর্দান আল্লাহর জন্য শহীদ হবে, তাদের তো টেনশন নাই, তারা মারা যাবে তো জান্নাতের মেহমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরেও আপনার জবান থেকে শুনেছি শুধু শহীদ ব্যক্তি একা জান্নাতে যাবে না, আপন কলিজার টুকরা বাবা মাকে সঙ্গে নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর বান্দি টেনশন করি না, কোন রকমের ডর ভয় আমার মধ্যে নাই, কেননা আমি শহীদের মা হয়েছি। আমল যদি কমজোর হয়ে থাকে, আমার মনে হয় স্বল্প আমল হলেও শহীদের মা হওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতওয়ালা বানাবেন। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর আপনাদের সামনে বয়ান করতে চাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 নম্বর ওই সমস্ত ব্যক্তি, ওই সমস্ত সন্তানের বাবা মা যারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। হাকিমুল উম্মাত বলেন, তারা কারা? এই দুনিয়ার ভিতরে যাদের সন্তান হাফেজে কোরআন। হাফিজে কোরআন হওয়া চারটিখানি ব্যাপার না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইচ্ছা করলেই কিন্তু হাফিজে কোরআন হওয়া সম্ভব হয় না। কত মানুষকে দেখেছি আপন সন্তানকে রাতের বেলা মাদ্রাসার মধ্যে দিয়ে বারান্দার মধ্যে খেলাম দিয়ে বসে থাকতো। আমরা বলতাম, মুরব্বী, সন্তানকে মাদ্রাসায় দিয়া এতক্ষণ পর্যন্ত মাদ্রাসার আঙিনার মধ্যে হেলান দিয়ে বসে থাকেন কি জন্য? মেহেরবানি করে বলেন। আল্লাহর বান্দা মুরব্বি ডাক দেয়া কয়, হুজুর, কেন মন খারাপ করে হেলান দিয়ে বসে থাকি জানেন না? আমার বড় স্বপ্ন, আমার দিল কি তামান্না, আমার টাকাও লাগবে না, পয়সা লাগবে না, ধন সম্পত্তি লাগবে না, বড় মাকসাদার দিল কি তামান্না, হাফেজে কোরআনের বাবা হয়ে আল্লাহর জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিবেন। এ মুসলমান, বর্তমান দুনিয়াতে যখন দুনিয়ামুখী লেখাপড়া করার সন্তানরা রাতের 2টা পর্যন্ত মোবাইল ফোনে আসক্ত হয়, রাতের অন্ধকারে খারাপ খারাপ ছবিগুলো যখন মোবাইল স্ক্রিনের মধ্যে দেখে, কিন্তু আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মাদারসে কওমিয়া, এই যে আপনাদের এই গঠিত মাদ্রাসা, রাত্রি 2টা 3টার সময় সেন দেখবেন এই সন্তানগুলা সন্ধ্যা রাতে ঘুমাই, ঠিক আছে, আমি নিজের কানে শুনেছি অনেক সন্তান ঘুমের ঘরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
দুনিয়ার সন্তান আমি দেখেছি, অনেক বাবা আমাকে বলেছে, হুজুর সারাদিন পর্যন্ত সন্তান ফ্রি ফায়ার বিভিন্ন গেম খেলার কারণে রাতের বেলা যখন ঘুমের ঘরে ঘুমায় যায়, ঘুমের মধ্যে বলে এই মার মার, কথা ঠিক না? ঠিক। অথচ আমার সন্তানরা যারা মাদ্রাসার মধ্যে পড়ে, তোমরা যারা বলো যে কওমি মাদ্রাসাগুলো জঙ্গিবাদের আড্ডাখানা, জঙ্গিবাদের প্রজনন কেন্দ্র, আমি বলতে চাই বাংলাদেশের ভিতরে সোনার সন্তান যদি হয়ে থাকে, বাংলাদেশের ভিতরে যদি সোনার টুকরাকে হয়ে থাকে, আমার কওমি মাদ্রাসার নুরানি ছোট্ট ছোট্ট সন্তানরা, কথা ঠিক যাবে ঠিক। তোমরা কেমনে বলো? আমাদের এই ছোট্ট ছোট্ট সন্তানরা কোরআন যখন তেলাওয়াত করে, বাংলাদেশ সরকার একটা ক্রিকেটারের পিছনে কোটি 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 টাকা ইনভেস্ট করার পরেও কয়টা সফলতা আনতে পারছে? অথচ আপনারা জেনে খুশি হবেন, অথবা আপনারা জানেনও, বাংলাদেশ থেকে যে দেশে কোরআন নাজিল হয়েছে, যেই মরুভূমিতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে বিশ্ব নবীজির উপরে, ওই মরুভূমির ওই দেশে মদিনায় এক দুই না 100-র উপরে দেশের সকল হুফাজে কেরাম হাফেজদের উপস্থিতিতে বাংলাদেশের সোনার সন্তানরা স্বর্ণের মেডেল নিয়ে দেশে ফেরে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আগে বলতো মানুষ যে কোরআন নাজিল হয়েছে মদিনায়, মক্কায়, এ কোরআন তেলাওয়াত করে মিশরের কারীরা, আর এই কোরআনুল কারীমের আমল করে বাংলাদেশের মানুষ, কথা ঠিক না? অথচ এখন বর্তমান সময়ে বহিরা দেশের যে সমস্ত ওলামায়ে কেরামের সাথে আমাদের কথা হয়, তারা কয় হুজুর শুধুমাত্র কোরআন আরব দেশে নাজিল হয়েছে, কিন্তু এদের আমলের অবস্থান ভালো না। এ কোরআন শুধুমাত্র মিশরের কারীরা পড়ে তা না, আমাদের মনে হয় বাংলাদেশের মানুষ শুধুমাত্র বিশ্ব ইজতেমা আর মাহফিলের মাধ্যমে আমল করে না, বেশি মাদ্রাসার মাধ্যমেই শুধু আমল করে না, বাংলাদেশের মানুষ কোরআন কিভাবে পড়লে মানুষের দিল পর্যন্ত পৌঁছে যায় সেভাবে সব নিয়মগুলো তাদের জানা আছে, কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বড় কষ্ট হয়, আফসোস আর পরিতাপের বিষয়, এই সমস্ত মাদ্রাসার দিকে ভালো মানুষদের নেক নজর খুব কম থাকে, চোখটা বাঁকা করে দেখে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনে রাখবেন, আলেম তো হতে পারেন নাই, আলেমদের সাথে থাকেন, মোহাব্বত করেন, দান দক্ষিণা করেন, খোদার কসম এই এতটুকুন উদাহরণটাও আপনার জন্য আল্লাহর জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোরআন তেলাওয়াতের কি ফজিলত, কি গুরুত্ব। নবীজির কলিজার টুকরা ফাতেমা সকালবেলা আপন সন্তান হাসান হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, দুই সন্তানকে কাছে ডেকে ডাক দেয়া কয় হাসান হুসাইন, আমার কলিজার টুকরা, আমার পিতা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে শুধুমাত্র একা কোরআন তেলাওয়াত করেন না, সাহাবায়ে কেরামকে কোরআনের তালিম দেন, কোরআন শিখান তাদেরকে। হযরত মসজিদে নববী থেকে বের হয়ে খেয়াল করলেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এক হাতে হাসানকে ধরছেন, এক হাতে হুসাইনকে ধরছেন, সামনের দিকে যখন হাঁটে বালুর মধ্যে পা আটকায়া মাঝে মাঝে হুমড়ে খেয়ে উপড়ে খেয়ে পড়ে যায় হুসাইন। নবী আমার দৌড় দিয়ে এসে নিজের আপন কলেজার টুকরা নাতিদেরকে বুকের মধ্যে জড়ায়া ধরে ডাক দেয়া কয় ফাতেমা, আবার কলেজার টুকরাদেরকে এইভাবে কেন আনতেছো, মেহেরবানি করে বলো। নবীর কন্যা ডাক দেয়া কয় আব্বা, শুধুমাত্র কেবলমাত্র সন্তানদেরকে আনার একমাত্র উদ্দেশ্য হইল মসজিদে নববীতে আপনি যখন নামাজের মধ্যে কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আমি ফাতেমা বহুবার মসজিদে নববীর সাইড থেকে আমি এই আওয়াজ কানের মধ্যে শুনেছি, যখন তেলাওয়াতে কোরআনে নববীতে হয় আমার মনে হয় আল্লাহর রহমতের বৃষ্টি মদিনায় নাজিল হয়।
যান, আপনার কলিজার টুকরা হাসান হুসাইনকে মেহেরবানি করে কোরআন শিক্ষা দেন। আমার ভাইয়ার, আমার বন্ধুগণ, নবী আমার আপন নাতিদেরকে অত্যন্ত মহাব্বত করতেন, ভালোবাসতেন। সামান্য ভালোবাসা নয়, নবীর ভালোবাসাটা হলো দৃষ্টান্তওয়ালা। নবী আমার নামাজের সিজদায় হাসান হুসাইন পিঠের মধ্যে উঠে গেছে। নবী আমার লম্বা সিজদা করে মাঝে মাঝে মাথাটা নড়াইতে চাই যেন হাসান হুসাইন সরে যায়। আমার আল্লাহ জিবরাইলকে ডাকতে, জিবরাইল আমার দোস্তকে বলো টেনশন করা দরকার নাই, হাসান হুসাইন আমার দোস্তের মাথার উপরে পিঠের উপরে উঠে খুশি। আমি আল্লাহ কিন্তু নারাজ হই নাই। যেখানে নবীন নাতিরা খুশি সেখানে আমি আল্লাহ খুশি। নবীজির দরদ কিন্তু কম নাই। নাতিদেরকে দরদ করবেন, সন্তানদেরকে মহাব্বত করবেন, কম না। কিন্তু এই দরদ আর মহাব্বতটা যেন জাহান্নামে যাওয়ার কারণ না হয়। আপনার সন্তানকে ভালোবাসবেন জান্নাতে পৌঁছানোর জন্য, জান্নাতে মারতে মুজাহিদ বানানোর জন্য। ভালোবেসে যদি সন্তানকে ইংলিশ মিডিয়ামে দিয়া সন্তানকে জাহেলে মুরাক্কাব বানান, তাহলে ভালো হবে না খারাপ হবে? যখন কোনো পর্দা নিশিনা মহিলা যাবে, এদেশের বুকে উচ্চ শিক্ষিত যুবক সন্তান নামক এই নাফরমান মুসলমানের সন্তান কন্যাকে, মুসলমানের কন্যার পর্দার নেকাব পর্যন্ত টান দিয়ে খুলে আমার সোনার দেশে আছে কিনা নাই। সন্তানকে মহাব্বত করবেন, ঠিক আছে, এ মহাব্বতের আবার দেওয়ালটা ঠিক রাখেন। সন্তানকে ভালোবেসে সন্তান জন্ম দেওয়ার পর থেকে ভালো নাম দেওয়ার থেকে শুরু করে নিয়ে নিয়ত থাকবে সন্তানকে আলেম বানাবো, হাফেজ বানাবো, দুনিয়ার মধ্যে সর্বোচ্চ ব্যক্তিত্ব হাসিল করানোর জন্য। সন্তান শুধুমাত্র একাকের প্রচেষ্টা করবে, বাবা মা হয়ে সর্বোচ্চ প্রচেষ্টা করতে হবে। অথচ আমার দেশের বুকে দেখা যায় সন্তানদেরকে বর্তমান সময়ে সন্তানদেরকে পরিচয় করে দেওয়া হয়, সন্তান অমুক জায়গায় পড়া যাবে না, কেননা ওখানে পড়লে, অর্থাৎ মাদ্রাসার মধ্যে পড়লে মানুষের কাছে হাত পাততে হয়। মাদ্রাসায় পড়লে, আমি একটা সত্য কথা আপনাদের বলি, আমি রমজানের সম্ভবত 24 কি 25 তারিখে সিরাজগঞ্জ সদরে আমি আমার কিছু কেনাকাটার জন্য, আমি নিজের কিছু কাপড় কেনার জন্য মার্কেটে ঢুকছি। এখন আমাকে দেখে দোকানদার কয়, হুজুর দোকানে ঢুকেন না, বেরোন। কইলাম কেন? 27 তারিখে পড়া এসেন। কইলাম কেন 27 তারিখে পড়া আসবো কেন? না আপনি জাকাতে টাকার জন্য আসছেন না? বললাম না তো, আমার কেনাকাটার জন্য আসছি। ও হুজুর দেখলেই মনে হয় যে হাত পাতার জন্য আসছে। বললাম ভাই রে শোনেন, হুজুর দেখলে মনে হয় হাত পাতার জন্য না, হুজুর দেখলে এ কথা যেন মনে হয় হুজুর আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আসছে। কথা ঠিক নেবে ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল বলেছেন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বা ওয়ালা তাকুন খামিস। আলেম হতে হবে, তলবে ইলম হতে হবে, ওলামায়ে দ্বীনদের সাহায্যকারী হতে হবে, মুহাব্বতকারী হতে হবে। কিন্তু 5 নম্বরে যাওয়া যাইব না। 5 নম্বরে গেলে ওরা হয় ওলামা বিদ্বেষী, আলেমদেরকে ওরা দেখতে পারে না। হুজুর যদি জোরে যায় তাহলে দাওয়াত মনে হয় একটা পাইছি, যদি আসতে যায় দেখ কি খাওয়া খাইছে, হাঁটতেই পারে না। এদিক সেদিক তাকাইলে হুজুর মানে দাওয়াত খুঁজে। কথা ঠিক না আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ? না, সমাজের ভিতরে সর্বোচ্চ ভালো কাজ যেখানে, ওখানেই হুজুরের দরকার আছে কিনা নাই? কথা কন্যা আছে কিনা নাই? আমি মাঝে মাঝে ভাবি, মাঝে মাঝে এটা নিয়ে আমি মুতালা করি যে হাইরে, আমার দেশের ভিতরে অনেক নাস্তিক, অনেক মুরতাদ, যারা জবান ছেড়ে মন্ত্রিত্ব পাইয়া এমপি হওয়ার পরে, অফিসার হওয়ার পরে, তারা যখন লেকচার ছাড়ে বড় বড় করে যে হুজুর মানে জঙ্গি, হুজুর মানে সন্ত্রাস, হুজুর মানে মৌলবাদ, জঙ্গিবাদ ইত্যাদি ইত্যাদি, আমি আপনাদেরকে বলতে চাই, যারা বলবে ওলামায়ে কেরাম জঙ্গিবাদ, ওলামায়ে কেরাম মৌলবাদ, ওলামায়ে কেরাম অমুক তমুক জাতা, আমি বলতে চাই খোদার কসম,
যে বলবে উচ্চ স্বরে আলেমদেরকে যারা মানতে পারে না, সহ্য করতে পারে না, আমার সন্দেহ হয় ওর জন্মটাই ঠিক নাই। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। রাগ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন? একটু মোহাব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, এই তো গত কয়েকদিন আগে আমার মাদ্রাসায় উপজেলা নির্বাহী অফিসার ইউনুস স্যার আসছিলেন। মাদ্রাসার মধ্যে ঢোকার পর আমাকে ডাক দেয়, কয় হুজুর, মাদ্রাসার লেখাপড়া সম্পর্কে তেমন ধারণা নাই, শত ব্যস্ততার মধ্যে আপনার কাছে এসেছি, দু একটা প্রশ্ন করব, কিছু মাসালা জানবো, আমাকে একটু সময় দিবেন। সরকারি ব্যক্তির সময় না থাকলে দেওয়া লাগে। আমি বললাম সময় দেব, সমস্যা নাই। আমাকে ডাক দেয়, কয় হুজুর, ছোট্ট কালে মাদ্রাসায় 2-4 দিন গিয়েছিলাম, কোরআন তেলাওয়াত সহি করে আমি পড়তে জানি না। হুজুর গো, আমি কোরআন তেলাওয়াত সহি করে পড়তে জানি না। এত বড় আসনে থাকার পরেও মাঝে মাঝে আমি মনে করি, হায় রে হাই, আমার আব্বাটা মৃত্যু পথযাত্রী, অসুস্থ হালাতে আছেন, কিন্তু আমার বাবা যদি ইন্তেকাল করেন হুজুর, আমার আব্বার জানাজায় দাঁড়ায়া যে দোয়া, চতুর্থ তাকবীরে যে দোয়া পড়তে হয়, এই দোয়াটা পড়বো এমন ইলম আমার মধ্যে নাই। এ কথা বলতেছে আর চোখের পানি ঝরঝর করে বের করে। এই সলঙ্গর মুসলমান আমাকে হাত ধরে কয়ে, হুজুর, ওই ছোট ছোট বাচ্চারা যেখানে কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, আরবি হরফগুলো যারা পড়ে, তাদের কাছে নিয়ে যেন ব্ল্যাকবোর্ডের মধ্যে যে হরফগুলো পড়ে পড়ে শোনানো হয়। আমি হাত ধরে যখন রুমের মধ্যে নিয়ে গেলাম, আমার রুমের ভিতরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ ব্ল্যাকবোর্ডের মধ্যে হুজুর পড়াচ্ছেন, আলিফ বা তা থা লিখে লিখে ছাত্রদেরকে পড়াচ্ছেন মস্ক করে করে। কোনোদিন তো সময় দেয় নাই, চেয়ারে বসে বলে, হুজুর আপনি পড়ান সুন্দর করে শুনি। তখন হুজুর যখন পড়েন, আই ছেলেরা, আই মেয়েরা, ব্ল্যাকবোর্ডের কাছে আরবি হরফ লেখার একটা সুন্দর নিয়ম আছে। উপর থেকে নিচের দিকে দিলে একটা টান, কত সুন্দর আলিফ হয় দেখে রে ভাগ্যবান। ডান দিকেতে চক দৌড়ে, বাম দিকেতে যাও, নিচে একটা নুক্তা দিলে তার নাম বা, উপরে 2 নুক্তা দিলে তার নাম তাপ, উপরে 3 নুক্তা দিলে তার নাম সা। ডান হাতটা বাঁকা করলে যেমন দেখা যায়, মাঝখানে 1 নুক্তা দিলে জিম তারে কয়, নুক্তা দিলে জিম হয়, নুক্তা ছাড়া হাম, উপরে 1 নুক্তা দিলে তার নাম খ। জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইয়ারা, আমার বন্ধুগুলি অনুসরণকে ডাক দেয়, কয় হুজুর, আল্লাহ আমাকে একটা ছেলের পিতা বানাইছেন, 2টা মেয়ের পরে একটা ছেলে আল্লাহ আমাকে দিয়েছেন। আমি আজ থেকে নিয়ত করলাম, আমার টাকার দরকার নাই, যশ খ্যাতি সম্মানের দরকার নাই, আমি হাফেজের বাবা হয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই। এরকম নিয়ত আছে আপনাদের? হাফেজের বাবা হয়ে, হাফেজের দাদা হয়ে, আলেমের বাবা হয়ে,
আলেমের দাদা হয়ে, নানা হয়ে, চাচা হয়ে, ভাই হয়ে আল্লাহর জান্নাতে যেতে চান কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো সংসদে জানো। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দেবেন। আর অল্প কয়েকটা মিনিট। এ নাই মুরে মুসলমান, বলতেছিলাম 2 নম্বরে যাদের পিতা মাতাকে আল্লাহ রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। মনে রাখবেন মুসলমান, নেক আমল করে বান্দা জান্নাতে যাবে। সবার মর্তবা, সবার জান্নাত একরকম হবে না। হাকিমুল উম্মত বলেন, মুজাদ্দিদুল মিল্লাত শাহ হাকিম আখতার সাহেব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে প্রত্যেকের মাকাম ভিন্ন ভিন্ন হবে। সর্বশ্রেষ্ঠ জান্নাতি তারাই হবে যাদের কপালে, যাদের মাথায় নূরের তাজ পরায়া আল্লাহর জান্নাত আল্লাহ দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কারা তারা যাদের মাথায় নূরের টুপি থাকবে? নবীজি বলেন, দুনিয়াতে যারা কোরআনকে হিফজ করেছে, ইয়াদ রেখেছে, আমল করেছে, হালালকে হালাল জেনেছে, হারামকে হারাম জেনেছে, এদের কোনো টেনশন নাই। এরা তো আল্লাহর জান্নাতে যাবে যাবে। আপনজন যারা জাহান্নামে গেছে, জাহান্নামী এমন ব্যক্তিদের মধ্য থেকে 10 জনকে সুপারিশ করিয়া আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে।